আজকের গল্পটা এমন এক প্রেমের যেখানে বিয়ে করতে গিয়ে মিলছে জেল আর প্রেমের বদলে পাচার। চীনের ঢাকাস্থ দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে বাংলাদেশি মেয়েদের বিয়ে নয়, কারণ কিছু অসাধু চক্র বিদেশি স্ত্রী খুঁজে দেওয়ার নামে প্রতারণা করছে, যার আড়ালে চলছে মানব পাচার। চীনে নারী পুরুষ অনুপাতের ভারসাম্যহীনতা তৈরি হয়। কিছু পুরুষ বিদেশ থেকে স্ত্রী আনার পরিকল্পনা করছেন। এই সুযোগ নিচ্ছে কিছু অপরাধী চক্র। অনলাইন শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া আন্তঃসীমান্ত ডেটিং কন্টেন্ট দেখে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অবৈধ ম্যাচমেকিং এজেন্সির সংস্পর্শে না যেতে পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। বাংলাদেশে মানব পাচার বিরোধী আইন অত্যন্ত কঠোর। কেউ যদি সন্দেহজনকভাবে আন্তঃসীমান্ত বিয়েতে জড়িত থাকেন তবে মানব পাচারের অভিযোগে গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বাংলাদেশে বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় বছরের পর বছর আটকে থাকার সম্ভাবনাও রয়েছে। চীনা দূতাবাস জানিয়েছে, চীনের সরকার আন্তঃসীমান্ত বিয়ের জন্য কোনো এজেন্সিকে লাইসেন্স দেয় না। তাই চীনা নাগরিকদের এসব এজেন্সি থেকে দূরে থাকতে এবং অনলাইন প্রতারণা ও বিয়ের ফাঁদ থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এমন অনেক রিপোর্টও আছে যেখানে বলা হয়েছে চীনা নাগরিকরা বাংলাদেশ থেকে বিশেষ করে আদিবাসী নারীদের বিয়ে করে নিয়ে যায়, তারপর চীনে নিয়ে গিয়ে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। কিছু নারী সেখান থেকে পালিয়ে দেশে ফিরে এসে এসব বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই অপকর্মে সাহায্য করে কিছু বাংলাদেশি দালাল। টাকার লোভে তারা নিজেদের মা বোনদের বিক্রি করে দেয়। প্রেমের নামে প্রতারণা করলে সেটা শুধু অন্যায় না, সেটা মানবতা বিরোধী কাজ। আর যারা এ ধরনের দালালি করছেন তারাও জানেন মানব পাচার একটি ফৌজদারি অপরাধ। প্রেম করুন, বিয়ে করুন, কিন্তু সেটা শুধুই যদি হয় সম্মতি, সম্মান আর আইন মেনে। না হলে প্রেম হবে না, জেল হবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।